নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। ভিডিওতে যাওয়ার আগে সবাইকে দোল পূর্ণিমার শুভ কামনা, শুভেচ্ছা বার্তা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। একটা ইনভিটেশন আছে পাশেই আর কি, বেরাবো এক্ষুনি। তার জন্যই আমার না আসলে ভিডিওটা হয়ে গেলে মনে হয় যে না, একটা না হলে একটা অস্বস্তি থাকে, তো হয়ে গেল একটা রিলিফ লাগে। তো আজকের বিষয় দিয়েছে দিদি, রঞ্জনা দিদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হলো হাতে প্রথম কবে পয়সা পেয়েছিলাম সেটা দিয়ে কী করেছিলাম। হাতে প্রথম পয়সা পেয়েছিলাম তখন ক্লাস আমি 11-এ পড়ি, খুব সম্ভব, হ্যাঁ 11-এই পড়ি আর কি। তো তখন টিউশন করতাম। তো আমারই পাশে প্রতিবেশী এক ভাই ছিল, এখনও আছে। ওর প্রতিবেশীটা আমি মানে বোঝানোর জন্য বললাম, কিন্তু আমার নিজের মানুষদের থেকে তারা ভীষণ আপন এখনও পর্যন্ত। তো সেই ভাই আর কি, তখন ওই ভাইকে একটা সাবজেক্ট পড়ানোর জন্য আমাকে রাখা হয়েছিল। তারপরে ওকে পড়িয়ে পড়িয়ে আমি ইবনে 7 থেকে আমি মাধ্যমিক পর্যন্ত ওকে পুরোটা পড়াই। তারপরে তো যাই হোক, অনেক দিন বাদে সেই কথাটা মনে পড়লো। ওই প্রথম টাকা পেয়েছিলাম ওই টিউশন করেই। তার আগেও একটা টিউশন করতাম, কিন্তু সেটা স্কুলের একটা প্রজেক্ট ছিল, তাই জন্য করতে হতো, সর্বশিক্ষা অভিযান বলে। আর তারপরে আর কি যেটা আর কি টাকার বিনিময়ে আর কি যে টিউশন করা, সেটা ওই ভাইকেই প্রথম করেছি। আমার এখনও মনে আছে, খুব সম্ভবত এই একটা সাবজেক্ট পড়িয়েছিলাম আর কি। এক্স্যাক্টলি টাকাটা আমার এখন মনে পড়ছে না, হয়তো 150 টাকার কাছাকাছি হবে। হ্যাঁ 150 টাকা, 125 টাকা এরকম আর কি। আর অ্যাকচুয়ালি আমি ভীষণ আদরের ছিলাম, তো তখন মনে হতো না যে এটা সংসারের জন্য বা কাউকে কিছু কিনে দেব, মানে সেই ভাবনাটা সেইভাবে মাথায় আসেনি আর কি। তো প্রথম আর্নিং পেয়ে ভীষণ আনন্দ ছিলাম, কিন্তু সেই আমি পরবর্তীকালে আমাকে কিন্তু অনেকটা, মানে সেটাতে আমি আর যাচ্ছি না। তো এইভাবেই আমাকে অনেক দায়িত্ব নিতে হয়েছিল, ঠিক কয়েক বছরের ব্যবধানেই আর কি। তো যাই হোক, তো সেই আর্নিংটা আমি তো ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ 125 টাকায়, এখন বলতে গিয়ে আমার মনে হলো এই একটা সাবজেক্ট। আমি নিজে তখন 11-এ পড়ি আর ওই ভাই তখন 7-এ পড়ে। 7, হ্যাঁ 7-এই মনে হয়, একটাই সাবজেক্ট পড়াতাম ওকে। তো যাই হোক, ওই আর্নিংটা পাওয়ার পরে আমার এখনও মনে আছে, আমাদের আমি রাসবেরি অঞ্চলে বড় হয়েছি। আমাদের কলেজটাও ওই রাসবেরি কালীঘাটের মাঝে, উইমেন্স খ্রিশ্চান কলেজ, অনেকেই জানে। তো ওর পাশে তখন লেক মার্কেটে না ইমিটেশন জুয়েলারির দোকান বসতো, সার দিয়ে আর কি কি বলবো, ছোট ছোট শপ বা বড় দোকান, মানে একদম ওই রাস্তাটা জুড়ে। তারপর বেশ কয়েক বছর বাদে ওগুলোকে তুলে দেওয়া হয়েছিল। আমার তখন কি আফসোস, কি দুঃখ। তো যাই হোক, ওই টাকাটা দিয়ে আমি একটা এরকম গলার আর কি মুক্তোর চিক তার সাথে সেট করে একটা দুল, হ্যাঁ ওটা আমার প্রথম আর্নিংয়ের টাকা দিয়ে ওটা আমি কিনেছিলাম। আমি যদিও এর আগে অনেকবার শেয়ার করেছি আমি ইমিটেশন জুয়েলারি পরতে একটু ভালোবাসি, তো ওটা প্রথম খরচা করেছিলাম। আমি এমনি খরচে মানুষ, আমি যে কোনো দিন বলতে নেই, ঈশ্বরের কৃপায় টুকটাক টুকটাক কিছু না কিছু কিন্তু আমি করেছি। প্রথম যখন শুরু করেছিলাম তাগিদে নয়, কিন্তু তখন বলেছিল যে এরকম তুই পড়া না, মানে ওদেরকে আমি নিজের মানুষই ভাবতাম আর কি। ছোটো থেকে বড় হয়েছি যখন, ওদেরকে আমি নিজের লোকই ভাবতাম আর কি, নিজের পিসি। তো ওর মাকে আমি পিসি বলতাম, তো বলেছিল একটা সাবজেক্ট পড়াতে ওকে। তো যাই হোক, আমিও ভাবলাম যে ঠিক আছে চলো ট্রাই করি। তো সেইটা কিন্তু এত বছর ধরে কন্টিনিউ হচ্ছে, কম দিন নয় কিন্তু। তো যাই হোক, ওই মনে আছে এখনও।
তারপরে ওটা প্রথম আর্নিং, তারপরে চাকরি বাকরির ক্ষেত্রে বা তার পরবর্তী অনেক ঘটনা, অনেক জল গড়িয়েছে। ওই আমার টিউশনের আর্নিং দিয়েও একটা সময় আমাকে অনেকটা আর কি কী বলবো, আমার ওপর এমন দায়িত্ব ছিল যে কিছু মানে সংসারের কিছু দিক আর কি আমাকে আমার খরচায় মেনটেন করতে হতো। তো এরকম অনেক অনেক গল্প। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, আমি এই কথাটা হয়তো কোনোদিন অন ক্যামেরা স্বীকার করিনি, করতামও না। অনেকে হয়তো এই যুগে আমাকে না, মানে এখন আমিকে অনেকে হয়তো খরচে মানুষ ভাবে, বা ভাবে আর কি আমি, যেহেতু আমি একটু আনন্দে থাকি, একটু বন্ধুবান্ধব নিয়ে ঘোরাঘুরি করি, কিন্তু সেটা একদম নিজের বাজেটের মধ্যে থেকে, কিন্তু একটু জামা কাপড় কিনে, যে বললাম প্রথম ওই আর্নিং দিয়ে আমি ইমিটেশন জুয়েলারি কিনেছিলাম। আমি নিজেকে সাজাতে পছন্দ করি, শুধু বাইরের রূপটাকে না, ভেতরটাকেও সাজাই আমি। তো আমি আমার মানে বিয়ের সেই যুগের, আমার 2003-তে বিয়ে হয়েছে, কিন্তু 2004-এ আমার ছেলে হয়েছে। তো সেই যুগে আমি আমার আর্নিং দিয়ে, বললে অনেকেই বিশ্বাস করবেন না, ওই যে বললাম একটা সময় আমি কিন্তু নিজের আর্নিং অনেকটা সংসারের কাজে লাগাতাম। যে আমি প্রথম আর্নিং শুরু করেছিলাম তখন একদমই, মানে ওই যে বললাম এত আদরে ছিলাম, ভাবতামই না যেগুলো করতে হবে আমাকে। আমি আমার গলার নেকলেস, একটা চিক, আর আমাদের ওই টাইমটা আর কি ওই ক্রিস্টাল পাথরের ওপরই 5টা লকেট আর কি, সোনার এরকম, মানে বলতে হিসাব দিচ্ছি বলে অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু এই কথাটা আমি কোনোদিন ক্লিয়ার করিনি, আজকে অন ক্যামেরা বলছি, ইচ্ছা হলো ক্লিয়ার করতে। এরকম কানের পুরো কান জোড়া দুল, হাতের আংটি, আমার বিয়ের সময়কার আর কি, হাতের আংটি আর বাউটি হাতে। তো এটা কিন্তু কমপ্লিটলি আমি আমার আর্নিংয়ে, কিন্তু আমি আমাদের পাশে পাড়ার আর কি সোনার দোকানে এক দাদা ছিলেন, তো তার কাছ থেকে একটু একটু টাকা জমিয়ে, তো যেহেতু আমার হাতে না ক্যাশ বা লিকুইড ফ্লো কোনো দিনই থাকে না, এখনও তাই, আমি ব্যাংকে রাখলে আমি দেখেছি এরকম অনেকবার হয়েছে, অনেকটা টাকা জমিয়েছি, এটা দুম করে অন্য কোনো খাতে খরচা হয়ে গেছে। ওই জন্য আমি সবসময় না সোনার দোকানে, আমার এই কথাটা থেকে যদি কেউ মানে আর কি একজন কানেক্ট করতে পারেন, আমার মনে আমার ভালো হয়। এই বুদ্ধি আমি অনেককে দিয়েছি, পরবর্তীকালে তারাও করেছে। তো আমি সোনার দোকানে টাকা জমাই ওইভাবে আর কি। এখন ভীষণ দাম বেড়ে গেছে, পারছি না, লাস্ট এই গলার এটাই আর কি, তাও কোনো একটা কিছু এদিক ওদিক করে আর কি বানিয়েছিলাম, আর তার সাথে কানের সেটটা। তো আমি এটা সোনা দেখানোর জন্য বলছি না, আমি তখন মানে একদমই এই, আমি যখনকার কথা বলছি আমার তখন 21-22 বছর বয়স আর কি। ওই যে বললাম যে অ্যাকচুয়াল আমাকে এখন লোকে অনেকে আঙুল তোলে আর কি, ওই জন্য অন ক্যামেরা আমি স্বীকার করছি যে আমি কিন্তু ওই অতটা সোনা, কম সোনা নয়, কিন্তু একটা নেকলেস বানাতে আমি যে সোনার হিসাব দিলাম, যারা সোনার গয়না বানায় তারা বা মোটামুটি প্রত্যেকেই আর কি জানো, তারা বুঝতে পারছো যে কতটা সোনা। এমনকি ইভেন আমি আমার বিয়ের 2টো সেট বাসন পর্যন্ত আমি আমার নিজের আর্নিংয়ে এটা করেছিলাম, যাতে না আমার বাড়ির লোককে দিতে হয়। তো আমি এখনও পর্যন্ত, আমি যখন চাকরি লাইফেও আমি ওই টুক আমার একদম গা ভর্তি অনেক সোনা নেই, কিন্তু যতটা আছে একদম ছোট্ট ছোট্ট জিনিস আর কি, সেগুলোও না আমি কখনো ওই খাতাটা বন্ধ করি না, সবসময় চালিয়ে যাই। এখন এতটা দাম হয়ে গেছে, 80,000-এর কাছাকাছি, এখন খুব একটা সম্ভব হচ্ছে না করা, প্রচণ্ডভাবে দামটা হট করে বেড়ে গেছে। তো যাই হোক না কেন, এটা জানি না কেন আমি আজকে স্বীকার করলাম, এটা স্বীকার মানে আমার অহং দেখানো নয়, এটা স্বীকার এই জন্যই করলাম, আমি আর্নিং করেছি, ইভেন এখনও ঈশ্বরের কৃপায়, তোমাদের সবার আশীর্বাদে খুব সামান্য হলেও, আর সেটা যে কত সামান্য আমি বলে বোঝাতে পারবো না, আমি তার মধ্যেও কিন্তু আমি টোটালটাকে মেনটেন করি। তো আমি জীবনকে ব্যালেন্সে চলতে পছন্দ করি। আমি অতগুলো সোনা এই জন্যই বানিয়েছিলাম, যাতে না আমার মানে আর কি যে বাড়িতে আমি যাচ্ছি, আমার সেই বাড়ি থেকে আর কি আমার বাড়ির আর কি
সম্মানটা যাতে বজায় থাকে, এটা আশা করি সব মেয়েরাই বুঝবে এই কথাটায়। তো যাই হোক, সে অনেক গল্প আর কি। তো আমার সাকসেস যদি বলতে হয়, যে অনেকে এই যে বললাম অনেকে আঙুল তোলে যে কি করেছো বা কি হয়েছে, কিন্তু এই একটা 20-21 বছরের মেয়ে, আমি ওইটুকু বুঝে গেছিলাম যে আমাকে এটা করতে হবে, আমাকে নিজেকেই করতে হবে। এইভাবে আমি জীবনকে ব্যালেন্স রেখে চলি আজ পর্যন্ত, চেষ্টা করছি চলার আর কি। এবার জানি না আগে কি হবে। উম, তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।